বিচার শুরুর পূর্বশর্ত আদালতের বৈধ কগনিজেন্স থাকা ধারা ১৯০ ২ মামলা বিচারযোগ্য হয় অপরাধ সংঘটনের স্থানের আদালতে ধারা ১৭৭ ৩ সমন মামলার বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে হয় ধারা ২০৬ ৪ ওয়ারেন্ট মামলার বিচার আনুষ্ঠানিক প্রক্রিয়ায় হয় ধারা ২৪২ ৫ অভিযোগ গঠনের সময়ে অভিযোগ স্পষ্টভাবে পড়ে শোনাতে হয় ধারা ২৪৩ ৬ অভিযোগ অস্বীকার করলে সাক্ষ্যগ্রহণ শুরু হয় ধারা ২৪৪ ৭ প্রসিকিউশনের সাক্ষ্য শেষে আসামির বক্তব্য নেওয়া হয় ধারা ৩৪২ ৮ আসামির জবানবন্দি শপথ ছাড়া নেওয়া হয় ধারা ৩৪২ ৯ আসামি আত্মদোষ স্বীকার করলে আদালত দণ্ড দিতে পারে ধারা ২৪৩ ১০ অভিযোগ প্রমাণিত না হলে খালাস দিতে হয় ধারা ২৪৫ ১১ চার্জ গঠনের পর চার্জ পরিবর্তন করা যেতে পারে ধারা ২২৭ ১২ চার্জ পরিবর্তনে আসামিকে সুযোগ দিতে হয় ধারা ২২৮ ১৩ একাধিক অপরাধ একত্রে বিচার আইনি শর্তে সম্ভব ধারা ২৩৩ ১৪ একাধিক আসামি একত্রে বিচার একই লেনদেন হলে ধারা ২৩৯ ১৫ সাক্ষী হাজিরের দায় প্রসিকিউশনের ধারা ২৪৪ ১৬ বিচার চলাকালে আদালতের ক্ষমতা নতুন সাক্ষী ডাকতে পারে ধারা ৫৪০ ১৭ সংক্ষিপ্ত বিচার করা যায় নির্দিষ্ট অপরাধে ধারা ২৬০ ১৮ সংক্ষিপ্ত বিচারে সীমিত দণ্ড দেওয়া যায় ধারা ২৬২ ১৯ বিচার বিলম্ব করা ন্যায়বিচারের পরিপন্থী ২০ ট্রায়ালের মূল উদ্দেশ্য সত্য উদ্ঘাটন ও ন্যায়বিচার